নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজ একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি মশলাদার ওল ভাজা। রেসিপিটি খেতে হয় দারুণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। 500 গ্রাম ওল নিয়ে নিয়েছি। ওলগুলো দেখুন একটু চওড়া করে লম্বা করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। ওল এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। এবারে আমরা কড়াতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এর মধ্যে কেটে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। ওলটা এবার একটু সেদ্ধ করে নেব। ওলটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওলটা জল থেকে ছেঁকে নেব। ওলটা জল থেকে ছেঁকে নিয়েছি। আমরা আগে একটু সর্ষে বেটে নিয়েছি, কালো সর্ষে কিছুটা পরিমাণে সর্ষে বেটে নিয়েছি, সেটা ভিডিও করা হয়ে ওঠেনি। এবার এই সর্ষের সঙ্গেই যে স্লাইস করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও একটু পেস্ট করে নেব। এই সর্ষেটার সঙ্গেই পেঁয়াজটা পেস্ট করে নেব। ওই কড়াটাই বসিয়ে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা তেলের মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবারে সর্ষে এবং পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই এখানে একটু ঝালটা বেশি করেই দিতে হবে, কিন্তু ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা সবজি মশলা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো এবার খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে মশলাগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ওলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ওলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবেই ওলটা কিছুক্ষণ রান্না করে নেব, মশলার যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। মশলার সঙ্গে ওলটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটি পাত্রে ঢেলে নেব। মশলাদার ওল ভাজা তৈরি হয়ে গেছে। রেসিপিটি খেতে দারুণ হয়। রেসিপিটি শুধু মুখে আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।